আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে নামাজ নিয়ে কিছু জরুরি কথা বলতে চাই। একটা এমন ইবাদত যা আমরা সবাই জানি, কিন্তু বাস্তবে খুব কম মানুষই গুরুত্ব দিই। আজকাল মানুষ নামাজ ছাড়ে আসলে বাহানার কারণে। কেউ বলে সময় পাই না, কেউ বলে ঘুম ভাঙে না, আবার কেউ বলে অজু করতে আলসেমি লাগে, যেন এই বাহানাগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য। যে মানুষ মোবাইলে 2 ঘন্টা কাটাতে পারে, সে যদি 5 মিনিট নামাজে দাঁড়াতে না চায়, এটা কি যুক্তি? ভাই, তুমি দুনিয়ার কাজে মালিক ডাকে ছুটে চলে যাও। সকালে উঠতে হয়, উঠে পড়ো। কিন্তু আল্লাহ যখন ডাকেন, হে বান্দা আমার সামনে দাঁড়াও, তখন কেন শুনতে পাও না? তুমি যে প্রতিদিন খাও, ঘুমাও, চলাফেরা করো, সবই তো আল্লাহর দান। তাহলে তার সামনে দাঁড়াতে কষ্ট কেন? মনে রেখো, কবরের অন্ধকারে কেউ জিজ্ঞেস করবে না তুমি চাকরিতে ব্যস্ত ছিলে কিনা, কিন্তু জিজ্ঞেস হবেই তোমার নামাজ কোথায়। নামাজ শুধু ফরজ নয়, নামাজ মানুষের হৃদয়কে নরম করে, দুশ্চিন্তা দূর করে, রিজিকে বরকত আনে। বিশ্বাস করুন, যে মানুষ সত্যিকার অর্থে নামাজ শুরু করে, আল্লাহ তার জীবনের কঠিন দরজাগুলো একে একে খুলে দেন। নামাজ মানুষের অন্তরকে হালকা করে, দুশ্চিন্তা কমিয়ে দেয় এবং জীবনে এমন শান্তি এনে দেয় যেটা অন্য কোথাও পাওয়া যায় না। তবুও মানুষ নামাজের অদ্ভুত অজুহাত দেখায়। আজ অতিথি আছে, পোশাক নোংরা, মেঝে নোংরা, আজ একটু ব্যস্ত, আজ মন ভালো নেই। এগুলো কোনো যুক্তি নয়, এগুলো কেবল শয়তানের ধোঁকা। যেদিন মৃত্যু এসে দাঁড়াবে, সেদিন কেউ বলতে পারবে না আজ সময় নেই, তখন শুধু আফসোস করবে, হায় যদি আরো একটু নামাজ পড়তাম। দুনিয়ার কাজ আজ আছে, কাল নেই, কিন্তু নামাজ, এটা কবরের আলো, আখিরাতের প্রশ্ন আর জান্নাতের চাবি। যার নামাজ ঠিক, তার জীবন ঠিক, যার নামাজ নষ্ট, তার সবকিছু নষ্ট। তাই প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকেই দৃঢ় নিয়ত করি, নামাজ আর কোনোদিন ছাড়া যাবে না। ফরজকে ফরজের মতোই সময়মতো আদায় করব। আল্লাহর কাছে দোয়া করি, তিনি আমাদের সবাইকে নামাজের ওপর স্থির থাকার তৌফিক দান করুন।